আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হতে পারি, হয়তো আমি হতে পারি, এরকম একটা বিষয় থাকে। 10টা ছেলে যদি একসঙ্গে পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, মাস্টার যদি বলে সবাই পাস করেছে, একটা পাস করেনি, তাহলে সবার মধ্যে একটা চিন্তা শুরু হয়ে যায়। মালিক বিন দিনার বলে, এই 40 লক্ষ হাজির মধ্যে যার হস্তে আল্লাহ কবুল করেনি, দেখা গেল সেই ব্যক্তিটা আমি হতে পারি। তার জন্য আল্লাহর কাছে প্রশ্ন করে, ওগো পারওয়ারদিগার, আল্লাহ তোমার দরবারে কার হজ কবুল হয়নি, যদি ওই ব্যক্তির নামটা তুমি জানিয়ে দিতে, তাহলে আমি মালিক বিন দিনার খুশি হয়ে যেতাম। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, মালিক বিন দিনার, ওই 40 লক্ষ হাজির মধ্যে একজনের আমি হজটা কবুল করে নে, সে ব্যক্তিটা এখানকার বাসিন্দা নয়, আরব কান্ট্রির মধ্যে এই খোরাসান শহর নামে একটা জায়গা আছে গো ও মালিক বিন দিনার, সে ওই জায়গাতে একজন ফালাসাক আছে, একজন আবিদ ব্যক্তি আছে, একজন বুজুর্গ ব্যক্তি আছে, সেই ব্যক্তির আমি আল্লাহ তার হজ কবুল করে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলতে সবার হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল করেনি, আবার ফের সে পরেশগার। মালিক বিন দিনার তার সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে গেল। এক পা দুপা করতে করতে ওই খোরাসান শহরের মধ্যে গিয়ে পৌঁছে যায়। যেই সময় মালিক বিন দিনার ওই ব্যক্তির গাড়ি ওই ব্যক্তির গ্রাম শহরের মধ্যে পৌঁছেছে, লোকের মধ্যে জিজ্ঞাসা করেছে, ও খোরাসান শহরের মানুষেরা, আমি ওই ফালা ব্যক্তিটার সঙ্গে সাক্ষাৎ করতে চাই বা ফালা ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। ওই খোরাসান শহরের সমস্ত লোক একত্রিত হয়ে গেল, যাবার পরে বলতে লাগলো, ও ফালা ব্যক্তি, আল্লাহর বান্দা, আপনি যার সম্পর্কে কথা বলতেছেন, আপনি একটু সাবধান হয়ে কথা বলুন, একটু সাবধান হয়ে কথা বলুন, কারণ ইনি হলেন একজন আবিদ ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন পরেশগার ব্যক্তি। ইনার সঙ্গে যদি আপনাকে কথা বলতে হয়, তাহলে আপনাকে আদবের সহিত কথা বলতে হবে। এখান থেকে বোঝা গেল কত ভদ্র, কত নম্র, কত এরকম আল্লাহর বান্দা হতে পারে, যার নামটা নিতে গেলে এলাকার লোক বলতেছে তোমাকে আদবের সহিত নিতে হবে। বাবা, ওই সময়টাতে জিজ্ঞাসাবাদ করা হলো তার বাসা কোনটা, ওই সবাই মিলে দেখিয়ে দিল, হুজুর আপনি যার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, যে আবিদের বাড়ি যাবেন, এই জায়গাটা হলো উনার বাড়ির জায়গা, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, এখন উনি নামাজ পড়তে চান, উনি যখন নামাজ পড়া কমপ্লিট হয়ে যাবে হুজুর, আপনার সঙ্গে নিশ্চয় তার সাক্ষাৎ হবে, কথা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানকার এলাকার লোক বলছে, আসতে ওনার সম্পর্কে আপনি কথা বলতে গেলে লাগামে জবানে কথা, আপনার লাগাম দিয়ে কথা বলুন, উনি জাতা ব্যক্তি নয়, আল্লাহওয়ালা ব্যক্তি, পরেশগার ব্যক্তি, ওলি ব্যক্তি, তাই বলে। হ্যাঁ, মালিক বিন দিনার দাঁড়িয়ে আছে, নামাজ থেকে কমপ্লিট হয়ে গেল, মালিক বিন দিনার সেই খোরাসান শহরের আবিদ ব্যক্তিকে সুন্দরভাবে মিষ্টি সুরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, যেমনি সালাম দেওয়া, ওয়ালাইকুম সালাম বলে অ্যানসারটা দিয়েছে। মালিক বিন দিনার জিজ্ঞাসা করার জন্য মনের একটা কথা নিয়ে এসেছে, যেমনি মালিক বিন দিনার ঠোঁট গুলো হলিয়েছে,
কিছু বলার জন্য ওই আবিদ ব্যক্তিটা এই কথাটা বলে দিল, তোমার নাম মালিক বিন দিনার, তুমি আমাকে মনে হয় কিছু বলতে এসেছো। বলে আমি অবশ্যই আপনাকে বলতে এসেছি, তবে এই কথাটা তুমি বলতে এসেছো যে মালিক বিন দিনার আল্লাহ আমার হজ কেন কবুল করেনি। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার এখনো প্রশ্নই করেনি, কিন্তু মালিক বিন দিনারের মনের কথা বলে দিচ্ছে ওই লোকটা আগে। কত আল্লাহওয়ালা ছিল, কত পরেজগার ছিল, আগেই বলছে এই মালিক বিন দিনার তুমি আমার কাছে কেন এসেছো আমি জানি না, আমি সব জানি। কি জানেন আপনি বলুন? বলছে ওরে মালিক বিন দিনার তুমি আমার কাছে এসেছো এই জিনিসটা জানার জন্য। আমি 40 বার হজ করতে গেছি, একটা হজ আল্লাহর দরবারে কবুল হয়নি, এটা তুমি আমার কাছে জানতে যাও। মালিক বিন দিনার বলে ও হুজুর, হ্যাঁ আপনি সত্য বলেছেন, আমি এই কথাটা জানতে এসেছি। ওই আবেদ ব্যক্তিটা বলে মালিক রে, আমার যখন জীবনের স্ট্যাটাস তুমি জানতে চাও তাহলে একটু ধৈর্য সবুর ধরে দাঁড়িয়ে যাও, আমি আমার জীবনের স্ট্যাটাসটা তোমাকে জানিয়ে দিই। মালিক বিন দাঁড়িয়ে রয়েছে, ওই আবেদ ব্যক্তিটা বলতে চায় আমি যখন বাল্যকালে মায়ের ছায়ার তলে ছিলাম, মায়ের আত্মে ছিলাম, মায়ের সঙ্গে ছিলাম, মায়ের প্রত্যেকটা আদেশকে আমি মান্যতা করতাম, প্রত্যেকটা আদেশ মেনে নিতাম। কিন্তু যখন আমি নাবালক থেকে সাবালক হয়ে গেলাম, আমি যখন একটু একটু করে বড় হলাম, আমি যখন আমার গ্রাম শহর অঞ্চলে চলতাম, বিভিন্ন ছেলেদের সঙ্গে আমার সাক্ষাৎ হতো, বিভিন্ন ছেলেরা মেয়েরা আমার বন্ধু বান্ধবী হয়ে গেল, তাদের সঙ্গে তাদের সিস্টেম অনুযায়ী চলতে চলতে আমি একটু একটু করে তাদের সঙ্গে বেশি মিশতে শুরু করলাম। এমন একটা সময় ছিল, এমন একটা রোজার মাস ছিল, যেই রোজার মাসের মধ্যে আমি যেন আমার বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম। যাওয়ার পরে ওরা আমার বুজুর্গ ব্যক্তি ও মালিক বিন দিনার, আমি বন্ধুদের সাথে পড়ে গিয়ে আমি চাপে পড়ে একবার একটু মদ পান করে নিয়েছিলাম। মদ পান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা করছে না, অনেক ছেলেরা করছে না, বলছে খাও না, বলছে খাই না, তবে আজকে একটু প্রেসারে খেয়ে নিলাম, বলছে না। কালকে আবার একটা দিন ছিল, কি দিন যেন, ভালোবাসা দিবস। বুনিয়াদপুরে আজকে পেট্রোল পাম্প গুলোতে তেল নাই, তেল তো আছে দেবে না, দড়ি ফেলে দিয়েছে, আজকে কাউকে তেল দেবে না। সকাল থেকে আমি এটাই ভাবছি যে আজকে এই তেলটার বন্ধটা না করে যদি কালকে করতো তো বেশি ভালো। কেন? কালকে তেলটা বন্ধ করলে অনেক যুবক মুসলমান ঘরের মেয়ে, অনেক যুবক মুসলমান ঘরের ছেলে গুনাহ থেকে বাঁচতে পারত। কালকে ইডেনে গার্ডেনে পার্কে রাস্তা ঘাটে যা পরিবেশ গেছে এটা না জানে আল্লাহ, আর এরকম আবার আসে। আমার আপনার সামনে দিয়ে আপনার যুবক, আপনার যুবতী মেয়ে বেরিয়ে গেছে, আপনি কোনোদিন প্রোটেস্ট করেননি যে এই দুপুরবেলা কোথায় যাবে তুমি? কলেজের নাম করে, স্কুলের নাম করে তারা বন্ধু বান্ধবকে নিয়ে ঘুরিয়ে আসছে, বেরিয়ে আসছে। আমরা কোনোদিন গার্জিয়ান হিসাবে আমাদের কর্তব্য হয়নি যে তাদেরকে প্রশ্ন করি কোথায় গিয়েছিলে, কেন এত দেরি। তো দেখলাম একটু মদ, কালকের দিন অনেক মদ পান করেছে অনেক ছেলে, যে কোন সম্প্রদায় হোক। কালকে একটা এমন দিন, ভালোবাসা দিবস, তারা উদযাপন করেছে, মদ পান করেছে, অনেক ছেলে করেছে। তবে বিকরের লোকজন, বিকরের ছেলেরা ভালো, যুবক যুবতীরা ভালো, আমি জানি তারা এরকম কাজ করতে পারে না। বাবা, এখানকার 2 বছর ধরে আমি আসছি, বাল্যকালে ছোটবেলাও আসতাম, আগে খুব বড় বড় জালসাতে গজল পড়তে আসতাম, সবাই আমাকে 10, 20, 25, 50 করে টাকা দিয়ে কয়েক হাজার টাকা হয়ে যেত ছোটবেলাতে। আপনাদের মনে আছে কিনা আমার ভালো করে মনে আছে। এখন আপনাদের দোয়াতে বরকতে আজকে বক্তা আল্লাহ তৈরি করেছে যেরকম হোক, যদিও হতে পারে গুনাহগার বিভিন্ন জায়গা বিভিন্ন স্তরে আজকে জালসা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে জালসা করে বেড়ায়, আপনাদের দোয়া।
তে একটু ভুল করার কারণে ও একটু মদ পান করেছিল নিজের বন্ধুদের সাথে। অবিকরের মানুষ মালিক বিন দিনারকে সে ঘটনাটা খুলে বলতে যে পবিত্র রোজার মাস ছিল, রোজার মাস আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, খাবার একটা সময় থাকে, সেই খাবার সময়টা অতিক্রম হয়ে গিয়েছিল, আমি বাড়িতে ফিরতে একটু লেট হয়ে গিয়েছিল। প্রথম সন্ধ্যা বেলাতে মা যখন আমার জন্য রুটি তৈরি করেছিল, ওই রুটিগুলো মনে হয় ঠান্ডা হয়ে গিয়েছিল। ও মালিক বিন দিনার, আমি গভীর রাতের মধ্যে বাড়িতে ফিরলাম, ওই সময়তে বাড়িতে ফিরার পর দেখতে পাচ্ছি আমার জন্মদাত্রী মা, আমি একমাত্র ছেলে, যাতে আপনার বাসি রুটি আপনার ঠান্ডা রুটি খেলে কষ্ট হবে, আমার এটা অনুভূতি হতো যে আমাকে আমার মা গরম খাদ্য খাবার দেওয়ার জন্য, মা আমাকে আপনার গরম খিলাবার জন্য ওই রুটিগুলো ওই আপনার উনুন জ্বালিয়ে চুলা জ্বালিয়ে ওই তাওয়ার মধ্যে দিয়ে রুটিগুলো মা পুনরূপ ভাবে তৈরি করতেছিল। মালিক বিন দিনার, আমি যখন বাড়ির মধ্যে ফিরলাম, বাড়ির মধ্যে আসতে নাই, আমি আসতে নাই, আমি এত আমার মাইন্ডটা আউট হয়ে গিয়েছিল যে আমার মাথাটা যেন চক্কর দিচ্ছিল, আমি মাতালের মতো স্বভাব করতেছিলাম, আমার মাথা ঠিক ছিল না, যেহেতু আমি প্রথমবার মদ পান করেছি, এই জন্য যখন আমি বাড়ির মধ্যে আসি, বাড়ির মধ্যে আমার মা আমাকে দেখতে পাওয়ার পরে আমার মুখ দিয়ে মদের দুর্গন্ধ বেরিয়ে গিয়েছিল, আমার বাড়ির মধ্যে আচার নেচার গুলো দেখার পরে আমার জন্মদাত্রী মা জেনে গিয়েছিল আমি মা মদ পান করে এসেছি, এর জন্য আমার মা আমাকে মারিনি, আমার মা আমাকে শাসন করে নাই, এর জন্য আমার মা আমাকে শাসন টাটন না করে একটা কথা বলেছিল রে মালিক, একটা কথা বলেছিল, মায়ের কথাটা ছিল এটাই রে বাবা। কি কথা ছিল? মা বলেছিল রে বেটা, 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম, 2 থেকে 2.5 বছর অবধি তোমাকে স্তনপান করালাম বেটা, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি তুমি মদ পান করে আমার সামনে এসে দাঁড়াবে। ও আমার আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে আমাকে তুমি কেন মরণ দিলে না? এই কথাটা আমার মা বলতেছিল, আমি যেহেতু মাতাল হয়েছিলাম, হাইরে আমার মা যেমনি এরকম কথা বলা, আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে কেন মরণ দিলে না? এই মরণের কথাটা মা আমার বলতে নাই, আমি নিষ্ঠুর ভাবে ওই মাতাল অবস্থাতে আমি এক পা দু পা করে মায়ের কাছাকাছি গেলাম। মা আমায় মনে হয়তো মা ভেবেছিল যে আমার ছেলে আমার পা ধরে ক্ষমা চাইতে এসেছে, আমার কাছে ভুল মাপ চাইতে এসেছে। ওরে মালিক বিন দিনার, আমি মদ পান করার কারণে এত পশুর মতো আকৃতি হয়ে গিয়েছিল, আমার মা আমাকে গরম খাদ্য খাবার দেওয়ার জন্য যে নতুন করে রুটি আপনার গরম রুটি তৈরি করতেছিল, ওই উনুনটা ছিল, চুলাটার মধ্যে তাওয়াটা ছিল। ও মালিক বিন দিনার, আমি আমার হাত দিয়ে মদ পান করা অবস্থাতে আমি ওই গরম তাওয়াটাকে ধরে ফেলে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার মায়ের মাথার চুলের মুঠিগুলো আমার ডান হাত দিয়ে আমি ধরেছিলাম। ওই ধরার পরে মালিক বিন দিনার, আমি এতটা অদ্ভুত হয়ে গিয়েছিলাম, যেই মা আমাকে জন্ম দিয়েছিল রে মালিক, সেই মাকে আমি ওই জ্বলন্ত উনুনের মধ্যে আমি পুড়িয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনে আমার মায়ের মাথার চুলগুলো হাতের সঙ্গে জড়িয়ে ধরে আমি চুলাতে ভরে দিয়েছিলাম।
তার জন্য একবার নয় দুইবার নয়, আমি 40 বার হজ করেছি, একটা হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মালিক বিন দিনার যখন আমার মদের যে নেশা যখন কেটে গিয়েছিল, এই হাতটাকে আমি শাস্তি দেওয়ার জন্য বাম হাতে একটা অস্ত্র তরোয়াল নিয়ে আমি এই ডান হাতটা গোটাটাই কেটে ফেলে দিয়েছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওরে মালিক, আমি আমার ভুলটা বুঝার পরে এই হাতটা গোটা কেটে দিয়েছে। গভীর রাতে আল্লাহর কাছে আমি আরাধনা করতাম, আল্লাহর কাছে কাঁদতাম, আমি বলতাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আল্লাহর তরফ থেকে কোনো সিগন্যাল পাইনি বলে তার জন্য আমার শরীরটাকে আমি 50 থেকে 60 কিলো ওজনের শিকল বেঁধে, আমার হাতের মধ্যে শিকল, ঘাড়ের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, আমি যখন চলাফেরা করি তখন আমি এই শিকলের আপনার ওজনটা শরীরের মধ্যে আমি কষ্ট পাই, এই ওজনটা দিয়ে আমার কষ্টটা আমার শরীরের মধ্যে লাগাই, এই জন্য লাগাই যার মাধ্যম দিয়ে দুনিয়াদারিতে আসলাম, যে মা আমাকে জন্ম দিল, সেই মাকে আমি এত বড় একটা কঠোর ভাবে তাকে আমি আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। ও মালিক বিন দিনার, একবার নয় দুবার নয়, আমি 40 বার হজ করেছি, একটা হজ আল্লাহ কবুল করে না। ওরে মালিক বিন দিনার, আমি এখনো রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি প্রত্যেকটা নামাজ পাই টু পাই আদায় করি রে মালিক, তবু আল্লাহর কাছে আমি দোয়া চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার দোয়া কবুল করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার হজ করেছিল? 40 বার। 40 বার। তবু হজ কবুল হয়নি। মায়ের সঙ্গে এই আচরণ, এই আচরণটা তো জঘন্যতম, যে একটা মাকে জ্বালিয়ে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়। কিন্তু আজকে যে আমাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে যে আচরণ, এটা আগুনের থেকে বেশি বিষাক্ত। আমার দয়ার নবী, নূরের নবী, উম্মত উম্মতিদের জন্য একটা বার্তা দিয়েছেন। ও আমার উম্মত উম্মতিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি কোনো মানুষকে বললাম দিয়ে আঘাত করে থাকো, তরবাল দিয়ে আঘাত করে থাকো, সে না জানি সেই যন্ত্রণাটা, সে কাটা দাগটা মরার আগে অবধি মিশে যেতে পারে। কিন্তু ওরে আমার উম্মত উম্মতি, তোমরা একটা কথা মনে রাখবে, যদি তোমার মুখের জবান দিয়ে কাউকে মেরে থাকো, যদি তুমি তোমার মুখ দিয়ে কাউকে আঘাত করে থাকো, তোমার মুখ দিয়ে যদি কাউকে তুমি যন্ত্রণা দিয়ে থাকো, বললামের আঘাতটা তোমার মিশে যাবে, বোঝা যাবে না। কিন্তু আরে আমার উম্মত উম্মতিরা, তুমি যদি তোমার মুখ দিয়ে কাউকে আঘাত দিয়ে থাকো, তাহলে এই আঘাতটা মেশাবে না, এই আঘাতটা তোমার সঙ্গে হাসর অবধি যাবে। আজকে আগুনের থেকে পুড়ে যাবার থেকেও বেশি যন্ত্রণাদায়ক আমরা কথা ইউজ করি মা বাবার সাথে। হযরত উমর ফারুক খলিফা ইয়ামান দেশ থেকে একজন ব্যক্তি নিজের পিঠে করে নিজের অসুস্থ মাকে নিয়ে এসেছেন, কাবা তওয়াফ করতেছে, নিজের মাকে পুটলি করে পিঠে বেঁধে নিয়েছেন। এই তওয়াফ করতে করতে হযরত উমর ফারুকের সঙ্গে দেখা হয়ে যায়। ওই ইয়ামান দেশের ব্যক্তিটা হযরত উমরের কাছে এসে জিজ্ঞাসা করে, ও নবীর খলিফা উমর, তোমাকে একটা প্রসঙ্গ জিজ্ঞাসা করতে চাই উমর। প্রসঙ্গটা হলো এটাই যে আমি আমার মাকে একবার নয় দুইবার নয়, আমার এই বয়স্ক মাকে, বৃদ্ধ মাকে, প্রতিবন্ধী মাটাকে আমি কয়েকবার এইভাবে কাবা তওয়াফে নিয়ে এসেছি, কয়েকবার আমি এরকম হজ করেছি উমর। ওই উমর তুমি বল
তুমি আমাকে জানিয়ে দাও, আমি আমার মাকে প্রতিবার হজে এরকম জায়গা করে দিয়েছি, এরকম পজিশনে মায়ের সেবা যত্ন করেছে। ওরে উমর নবীর সাহাবী উমর খলিফা বল, আমি আমার মার হক আদায় করতে পেরেছি কি পারিনি? যেমনি এরকম কথা শোনা হযরত উমর সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ওরে আমার ভাই ও আমার প্রতিবেশী, তুমি তোমার মাকে কয়েকবার ধরে নিজের পিঠের মধ্যে বেঁধে কাবা তাওয়াফ করেছো, তুমি হজ করেছো, তুমি ইহরাম করেছো, তুমি সাই করেছো, তুমি সাফা মারওয়ার দৌড় লাগিয়েছো, কিন্তু ওরে আমার প্রতিবেশী ভাই, তোমার মায়ের তুমি দুধের দিন তো দূরের কথা রে ভাই, তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিল, ওই জন্ম দেওয়ার সঙ্গে তোমার মায়ের যে একটা প্রসব যন্ত্রণা উঠেছিল, ওই প্রসব যন্ত্রণার মধ্যে 3টি ভাগ করার পরে 2টি ভাগকে এক স্তরে রেখে দাও, আর একটা ভাগকে তুমি 3 ভাগ করো, ওই 3 থেকে আরো 3টা ভাগ করো, করার পরে যদি বিবেচনা করা হয়, ওই ভাগের মধ্যে একটা ভাগ তুমি আদায় করতে পারোনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হক, একটা ভাগ আদায় করে নি। হায়রে মদিনা, সেই মদিনা যদি আমাদের কাছে হতো, নবীকে যদি আমরা পেতাম কত ভালো হতো, হতো না? কবি বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, সুবহানাল্লাহ। আমার নবীর যুগে বলুন হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, বীর ইসলাম বলুন জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জলসা কমিটি, জলসা কমিটি, হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার ইন ইসলাম, আমাদের আলোচনার বক্তা যার কাছ থেকে আমরা অনেক মাসলা মাসাইল বিভিন্ন রকমের প্রসঙ্গের বিষয়ে আমরা জানতে পারবো, তো ওনাকে আমি মাইক দিয়ে দিব। তার পূর্বে আমি বলবো, যারা এখনো এদিকে ওদিকে মাদ্রাসাতে কিংবা বাড়িতে কিংবা গাড়িতে কিংবা দোকান পাশারে আছেন, মেহেরবানি করে দয়া করে আপনারা একটু, এত সুন্দর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলে এসে জায়গা নিয়ে বসুন। যত বড় প্যান্ডেল করেছে, এই প্যান্ডেলের সৌন্দর্যতা বজায় করার জন্য, বজায় রাখার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের কাছে। একজন প্রখ্যাত মুফতি সাহেব, যিনার অনেক পুস্তক লেখা আছে, যিনি অনেক বই লিখেছেন, যিনার
বইগুলো আমরা পড়ে অনেক মাসলা মাসাইল জানতে পারি। আজও আপনারা ওপেন ভাবে ওনার মুখ দিয়ে আপনারা অনেক মাসলা মাসাইল বুঝতে পাবেন, শুনতে পাবেন। এই জন্য যেহেতু উনি এসে পৌঁছে গেছেন, যারা এদিক ওদিক আছেন বাবারা, আপনারা প্লিজ দয়া করে যদি একটু এক সাইড নিয়ে বসতেন খুব ভালো হতো। এইখানে দুটো, এখানে দুটো, ওখানে চারটা, ওখানে তিনটা, মানে ওই যে কি বলছে কাবাডির গুটি হয় না, ওরকম হয়ে গেছে পরিস্থিতিটা। এখানে পশ্চিম বাংলার মানচিত্র তৈরি করে নিয়েছি, কিছু মনে করবেন না এটা। দয়া করে একটু সামনে যদি আসতেন। আমি আগেই বলেছি বক্তা ভালো হওয়ার জন্য একটা মানে এরকম কি বলছে অনুষ্ঠান সাকসেসফুল হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে: বক্তা, মাইক আর শ্রোতা। যিনি এসেছেন উনি বক্তাও ভালো, মাইকও ভালো আজকে, কিন্তু শ্রোতারও অভাব। যাক, গজলটা বলছিলাম, এই গজলটা বলে আমি শেষ করে দিচ্ছি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত, আরে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন ঘত, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন ঘত, জন্ম আমার নবীর যুগে পড়ুন হলে কেমন হতো, আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, যার আযানে ছিল এত প্রেম মুগ্ধ খয়ের আস্ত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, যার আযানে ছিল এত প্রেম মুগ্ধ খয়ের রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন ঘত, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন ঘত, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন ঘত, আরে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন ঘত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ঘত।